হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো শ্রেণী চতুর্থদের আমাদের পরিবেশ বিষয়টিকে নিয়ে। তোমরা সকলেই জানো যে তোমাদের অতি দ্রুত সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হতে চলেছে। তাই এখন তোমাদের একটাই কাজ, এই সকল প্রশ্নগুলোকে 100% প্রমাণযোগ্য প্রশ্নগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করা এবং ভালো করে মুখস্থ করা। তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল। তো এবারে যে পরীক্ষা শুরু হতে চলেছে তোমাদের, সেটা হচ্ছে পূর্ণমান 30 এবং সময় হচ্ছে 1 ঘন্টা। দেখো এখানে দিয়েছে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। শিক্ষার্থীর নাম তোমরা তোমাদের নিজেদের লিখবে নাম, এবং ক্রমিক নম্বর অর্থাৎ রোল নম্বরটা লিখে দেবে। প্রথমে একের দাগে দেখো বলছে সঠিক উত্তরটির পাশে টিক দাও। মানুষ প্রথম আগুন জ্বালিয়েছিল চকমকি পাথর, লাইটার নাকি বারু? অবশ্যই চকমকি পাথর হবে। একটি ভেষজ উদ্ভিদ হলো নয়নতারা, কাঁঠাল, ঝাউ। তাহলে কি হবে? নয়নতারা। যারা ফুল ও শোলার কাজ করে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় মালাকা। রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় রয়েছে? চিত্তরঞ্জনে। নৌকার মাঝিরা যে গান করে তাকে কি বলে? সারি গান, বাউল গান নাকি ভাদু গান? তাকে বলা হয় সারি গান। সপ্তর্ষি মন্ডল দেখা যায় দক্ষিণ, পশ্চিম নাকি উত্তর পূর্ব আকাশে? তাহলে সঠিক উত্তরটি হবে উত্তর পূর্ব আকাশে। পরেরটা দেখো, দুয়ের দাগের বলছে শব্দ ভান্ডার থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দ ভান্ডারে কি আছে? রাকেশ শর্মা, কুকুর এবং গম্ভীরা। বলছে মালদা জেলার বিখ্যাত নাচ হলো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আসার মতো প্রশ্ন এবারে আসছেই। তো উত্তরটা কি হবে? গম্ভীরা। তাহলে আমরা এখানে লিখে দেবো গম্ভীরা। প্রথম ভারতীয় মহাকাশচারী কি হবে? রাকেশ শর্মা। ঠিক আছে, রাকেশ শর্মা। ড্যাশ প্রাণীকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল? তাহলে সঠিক উত্তর কি হবে? কুকুর। কুকুরকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল। তিনের দাগে দেখো বলছে ক ও খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে কি কি আছে? ইনসার্ট, টুল, ঢেপ্প, ছৌ নাচ, কোয়াশ চাষ এবং ব্রোঞ্জ। তাহলে প্রথমে দেখো বলছে ইনসার্ট। ইনসার্ট কি? ইনসার্ট হলো একটি কৃত্রিম উপগ্রহ। তাহলে আমরা কৃত্রিম উপগ্রহ অর্থাৎ 5-এর দিকে আমরা তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দেবো। তারপর আছে টুল। টুল মানে কি? টুল মানে হচ্ছে যন্ত্রপাতি। তারপর আছে ঢেপ্প। ঢেপ্প কাদের বলা হয়? মালাহারদের বলা হয়। ছৌ নাচ। ছৌ নাচ কি হবে? ছৌ নাচ পুরুলিয়া। কোয়াশ চাষ। কোয়াশ চাষ কোথায় হয়? দার্জিলিং এ হয়। ব্রোঞ্জ। ব্রোঞ্জটা কি হবে? ব্রোঞ্জ হবে তামা ও টিন। ঠিক আছে, চল। চারের দাগের প্রশ্নগুলো দেখো খুব খুব গুরুত্বপূর্ণ এবং 100% কমনযোগ্য প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। দূরবীন কে আবিষ্কার করে? দূরবীন কে আবিষ্কার করেছেন? গ্যালিলিও গ্যালিলি। তাহলে আমরা এখানে লিখে দেবো গ্যালিলিও গ্যালিলি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো বলছে দাহ্য বস্তু কাকে বলে? যে বস্তুগুলো সহজেই পুড়ে যায়। তাহলে আমরা লিখবো যে বস্তু সহজেই পুড়ে যায় তাকে আমরা বলবো কি? দাহ্য বস্তু। পরেরটা দেখো ডোকরা কাকে বলে? তাহলে ডোকরা যখনই কাকে বলে বলবো, তাহলে এটা কি উত্তর হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে পিতলের তৈরি বস্তুকে ডোকরা বলে। পিতলের তৈরি বস্তুকে বলা হয়। যেমন কি? যেমন পিতলের তৈরি তোমার ময়ূর হবে, বিভিন্ন মূর্তি হবে, হ্যাঁ, তারপর হচ্ছে কাজল লতা, ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলো হচ্ছে ডোকরা শিল্পের অন্তর্গত। পরেরটা দেখো বলছে কৃত্রিম উপগ্রহ আমাদের কি কি কাজে লাগে? কৃত্রিম উপগ্রহ আমাদের কি কি কাজে লাগে? এই যে আমরা ফোনে কথা বলছি, প্রথম কথা হচ্ছে ফোনে ফোনে কথা বলা, এটা সাহায্য করে। তারপর কি কাজে সাহায্য করে? এছাড়াও আমাদের আবহাওয়া, ঠিক আছে, আবহাওয়ার পূর্বাভাস দেয়। আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে কখন ঝড় বৃষ্টি ইত্যাদি ব্যাপারগুলো এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পাওয়া যায়। এছাড়াও যাবতীয় সৌরমণ্ডল, ঠিক আছে, যাবতীয় সৌর মণ্ডলের
খবর দেয়। ঠিক আছে, যাবতীয় সৌরমণ্ডলে খবর দিয়ে থাকে। সামুদ্রিক অঞ্চলের মানুষের প্রধান জীবিকাগুলো কি কি? সামুদ্রিক অঞ্চলের মানুষের প্রধান জীবিকা হচ্ছে কি? মৎস্য, মৎস্য ধরা, মাছ ধরে ওরা। আর কি করে? নৌকা তৈরি করে। এছাড়াও দীঘা, পুরী এইসব জায়গাতে কি আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পর্যটন শিল্প। ঠিক আছে, পর্যটন শিল্প এখানে দেখতে পাওয়া যায়। এখানে হোটেল শিল্প দেখা যায়। ঠিক আছে, এইগুলো কিন্তু উত্তর লিখতে হবে এইভাবে। দুটি আঞ্চলিক নৃত্যের নাম এবং কোথায় দেখা যায়। যেমন আমরা এখানে যদি লিখি গম্ভীরা, গম্ভীরা একটা আঞ্চলিক নৃত্য, কোথায় দেখা যায়? মালদাতে। তারপর কি বলো? ছৌ নাচ। তবে ছৌ নাচ কোথায় দেখা যায় বলো? ছৌ নাচ হচ্ছে পুরুলিয়া, তাই তো, পুরুলিয়াতে দেখতে পাওয়া যায়। এছাড়াও আরো আছে ঝুমুর, হবে পুরুলিয়াতে দেখতে পাওয়া যায়, এটাও কিন্তু একটা আঞ্চলিক নৃত্য। ছয়ের দাগে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো এই জায়গাটাতে না কুলানোর জন্য আমি কিন্তু পুরোটা বলে দিচ্ছি, তোমরা অতি অবশ্যই গুরুত্ব সহকারে লিখে নিও। প্রথম দেখো বলছে লালন ফকির সম্পর্কে যা জানো লেখো। তো লালন ফকির সম্পর্কে যেটা বলবো, যে লালন ফকির হলো একজন বাউল সাধক, খুবই জনপ্রিয় একজন বাউল সাধক। ইনি রাম, রহিম, আল্লাহ সকলের জায়গা সমান বলে তিনি মনে করতেন। ইনি যে সকল গানগুলি লিখেছেন সেগুলি হলো খাঁচার ভিতর অচিন পাখি, আমার মনের মানুষ ইত্যাদি। এই মহান ব্যক্তি লালন ফকিরের কথা রবীন্দ্রনাথের লেখাতেও আছে। তাহলে এই কথাগুলো লিখলে কিন্তু তোমার এটা কমপ্লিট হয়ে যাবে। পরে বলছে মুখোশ তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হয়। মুখোশ তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হয়? প্রথম কথা, আমাদের আঠা লাগবে, গদ লাগবে, পেপার লাগবে অর্থাৎ কাগজ লাগবে, তারপরে চুলা লাগবে, পুঁথি লাগবে, ধুনো লাগবে। ঠিক আছে, আরো অনেক কিছু প্রয়োজন পড়বে। গয়ের দেখো বলছে লাঠির কতকগুলি ব্যবহার। লাঠির কতকগুলি ব্যবহার কি কি হবে? লাঠির মাধ্যমে গাছের আম পাড়তে সাহায্য হয়। লাঠির মাধ্যমে বাইরের শত্রু যাতে আক্রমণ না করতে পারে তার জন্য ব্যবহার করা হয়। লাঠির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে কোথাও কোনো খাল থাকলে বা কিছু থাকলে সহজে আমরা পারাপার করতে পারি। লাঠির মাধ্যমে আমরা আমাদের নিজেদের শরীরের ভারসাম্যকে ধরে রাখতে পারি বা হাঁটার জন্য সুবিধা হয়। বিশেষ করে যারা অন্ধ মানুষ হয়, যারা হাঁটতে অক্ষম হয়, তারা কিন্তু লাঠির সাহায্যে হেঁটে থাকে। তাই লাঠি হলো একটি টুল। চাকা আবিষ্কারের ফলে মানুষের কি কি উপকার হয়েছিল যদি বলে, তো চাকা আবিষ্কারের ফলে মানুষের যে যে উপকারগুলি হলো সেটি হলো মানুষের জীবন অতি দ্রুততার সাথে অগ্রগতি হতে লাগলো। যেমন চাকার সাহায্যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় অতি দ্রুততার সাথে যেতে পারলো। অতি কম সময়ে মানুষ চাকার মাধ্যমে অনেক কিছু করতে পারলো। চাকার সাহায্যে মানুষ কুয়ো থেকে অতি তাড়াতাড়ি জল সংগ্রহ করতে পারলো। এছাড়াও চাকার ফলে মানুষের আরো অনেক উপকার হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো কুমোরের চাকা। এর মাধ্যমে মানুষ সহজেই মাটির জিনিস অতি সুন্দরভাবে তৈরি করতে পেরেছিল। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল কাকে বলে? চাঁদের কলঙ্ক কি? তাহলে প্রথমে আসি সপ্তর্ষি মণ্ডল। 7টি তারা নিয়ে তৈরি যে নক্ষত্র মণ্ডল তাকে আমরা সপ্তর্ষি মণ্ডল বলবো। তো সেই 7টি তারার নাম তোমাদের লিখতে হবে। সেই 7টি তারা কি হলো? ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি। এই যে বশিষ্ঠ আমরা দেখলাম, বশিষ্ঠের পাশে আরেকটি কিন্তু তারা জ্বলজ্বল করতে দেখা যায়, সেটি হলো অরুন্ধতী, যেটা কিনা বশিষ্ঠের স্ত্রী। সপ্তর্ষি মণ্ডল আমরা কোন আকাশে দেখি? উত্তর পূর্ব আকাশে দেখি, এটা তোমরা লিখে দেবে। পরেরটায় আসি, আর একটা কথা, সপ্তর্ষি মণ্ডল দেখতে কিন্তু আমাদের যে প্রশ্ন চিহ্ন সেই প্রশ্ন চিহ্নের মতো। এরপরে আসি আমরা চাঁদের কলঙ্ক। চাঁদের কলঙ্ক কি? আসলে চাঁদকে যখন আমরা পূর্ণিমাতে উজ্জ্বল ভাবে গোল থালার মতো দেখি, তখন দেখতে পাওয়া যায় চাঁদের গায়ে গায়ে কালো কালো বিন্দুর মতো। আসলে কালো কালো বিন্দু আসলে চাঁদের কোনো কলঙ্ক নয়। সেই জায়গাটিতে বড় বড় পাথর, পাহাড় এবং গর্ত দেখতে পাওয়া যায়, যার কারণেই
আমরা পৃথিবী থেকে চাঁদের ওই জায়গাগুলো কালো কালো দেখি, আমরা মনে করি চাঁদের কলঙ্ক। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীদের আমাদের পরিবেশ বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।